আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, চিকন শরীর নিয়ে অনেকে সমস্যাতে আছেন। লিকলিকে চিকন ও পাতলা শরীর কারোরই কাম্য নয়। সবাই চায় তার শারীরিক গঠন আকর্ষণীয় হোক। ওজন বাড়িয়ে সুগঠিত শরীর পাবার আশায় যদি সত্যিই নিজেকে নিয়োজিত করে থাকেন, তাহলে আপনার উপকারে আসবে আজকের এই এপিসোডটি। যারা খুব শুকনা তারা চিকন থেকে মোটা হওয়ার উপায়গুলো জেনে নিন, আশা করি অনেক উপকারে আসবে। আশ্চর্য হলেও সত্যি যে সমাজে মোটা হলে যেমন কটু কথা আর বক্রচাহনের মুখোমুখি হতে হয়, তেমনি ওজন একটু বেশি কম হলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়। সমাজে অনেককে যেমন বাড়তে ওজন ঝরিয়ে ফেলার জন্য কসরত করতে হয়, তেমনি কিভাবে একটু ওজন বাড়াবে তা নিয়েও উন্মুখ থাকেন কেউ কেউ। কিন্তু ওজন বাড়াতে গিয়ে নানা রকম ভুল করেন অনেকে, যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হয় অনেককে। এমন অনেক ধনী পরিবারের অনেকেই রয়েছেন যারা অনেক চিকন লিকলিকে শরীর। এর অন্যতম কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং টেনশনের কারণে অনেকের শরীর লিকলিকে পাতলা হয়। চলুন আজকের এপিসোডে কিছু টিপস আপনাদের বলে দেই, যার মাধ্যমে আপনারা খুব সহজেই মোটা হতে পারবেন। 1 মাসে অন্তত 4 থেকে 5 কেজি ওজন বাড়াতে পারবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ওজন বাড়ানোর টিপসগুলো বলার আগে আমি আপনাদের বলবো, আপনারা আগে কিছু জিনিস জেনে রাখুন। আপনার ওজন বৃদ্ধির দরকার কিনা সেটা বুঝে নিন। যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম তাদের ওজন বাড়িয়ে স্বাভাবিকে আনা প্রয়োজন, কারণ স্বাভাবিকের চেয়ে অল্প ওজনের নানাবিধ স্বাস্থ্য সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া, অপুষ্টিতে ভোগা, সারাক্ষণ ক্লান্ত লাগা, মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। কিছু রোগের কারণে ওজন কমে যেতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস। আবার মানসিক রোগের কারণেও ওজন কমে যেতে পারে। এসব ক্ষেত্রে যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাই ওজন বাড়ানোর চেষ্টা করার আগে প্রথমে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। শারীরিক বা মানসিক কোনো অসুস্থতার কারণে আপনার ওজন কম কিনা সেটা তিনি খতিয়ে দেখবেন। যদি মনে হয় কোনো সমস্যার কারণে ঠিকমতো খেতে পারছেন না বা আগে যে পরিমাণ খাবার খেতেন সে তুলনায় এখন অনেক কম খাবার খেতে পারেন, তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো গুরুতর কোনো রোগের লক্ষণ কিনা সেটা তিনি যাচাই করবেন। এ ধরনের লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাবারে অরুচি হওয়া, মুখে ঘা হওয়া, খাওয়ার পরে পেটে অস্বস্তি হওয়া, পেট ফাঁপা লাগা, ব্যথা করা, খাবার গিলতে কষ্ট হওয়া, খাবার গলায় আটকে থাকে এমন মনে হওয়া, খাবার গেলার সময় ব্যথা হওয়া, অল্প খাবার খেয়ে পেট ভরে গেছে এমন মনে হওয়া, খুব ক্লান্ত লাগা, কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া, পায়খানার অভ্যাসে পরিবর্তন আসা, যেমন আগের চেয়ে বেশিবার যাওয়া লাগে। যদি মনে হয় কোনো কারণ বা চেষ্টা ছাড়াই ওজন কমে যাচ্ছে, তাহলে হেলাফেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। এটি ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ, তাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ওজন বাড়ানোর জন্য নিজে নিজে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত। কেউ কেউ টাকার বিনিময়ে মোটা হওয়ার ওষুধ বিক্রির চেষ্টা করে থাকে। এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন। খাবারের পরিমাণ আর ধরন পরিবর্তন আনলে অনেক সময় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। খাবারের অভ্যাসে পরিবর্তনগুলো ধীরে ধীরে আনা উচিত। ফাইবারযুক্ত খাবার যেমন ফলমূল, ডাব, বাদাম, শাকসবজি এগুলো খাওয়ার পরিমাণ বাড়ানোর সাথে সাথে পানি এবং পানিজাতীয় খাবার খাওয়ার পরিমাণও বাড়াতে হবে। এরপরও যেসব খাবার খাওয়ার পরে গ্যাসের সমস্যা বেশি দেখা দেয় বলে মনে হচ্ছে সেগুলো এড়িয়ে চলাই উত্তম। মোটা হওয়ার জন্য কোনো ওষুধের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। কোনো ভিটামিন বা অন্য কোনো খাদ্য উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিৎজা, বার্গার বা কেক, পেস্ট্রি ইত্যাদি খাবার অনেকে ওজন বাড়ানোর জন্য কার্যকরভাবে খান, সাথে অনেকে ভাজাপোড়া খান, কিন্তু এসব শরীরে ক্ষতি করে। জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ক্ষতিকর। মোটা হওয়ার জন্য অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খেয়ে থাকেন। এর ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে, যা নিয়ে সারা জীবনের জন্য ভোগান্তিতে পড়তে পারেন। শুকনা বলে লোকে ঠাট্টা করলেও মনে রাখবেন সুস্থতা জরুরি। সেজন্য ওজন কম হলে হীনমন্যতায় ভুগবেন না। কারো কারো জিনগত কারণে ওজন কম থাকে, হয়তো চেষ্টা করেও মোটা হতে পারেন না অনেকে। ফলে ভালো দিকটি মাথায় রেখে সন্তুষ্ট থাকুন। আজকে আমরা যে টিপসগুলো বলবো, আপনি যদি এই টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে মাসে অন্তত 4 থেকে 5 কেজি ওজন বাড়ানো সম্ভব। কারো কারো মেটাবলিজম রেটের কারণে ওজন ধীরগতিতেও বাড়তে পারে। তবে হাল ছাড়বেন না, চেষ্টা করতে থাকুন। অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন।
প্রথমেই বলবো সকালে ঘুম থেকে ওঠার পর বাদাম ও কিশমিশ খাওয়ার অভ্যাস করুন। বাদাম আর কিশমিশের বিকল্প নেই আপনার ওজন বাড়াতে। রাতে ঘুমাবার আগে অল্প পানিতে আধা কাপ কাঠবাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন সেগুলো ফুলে গেছে, তারপর খেয়ে নিন। ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো খেতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ। শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায়। দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন বি12 আছে। ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন বি12 রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। দুধ ওজন বাড়াতে বেশ সাহায্য করে। দুধ খাওয়ার একটি বড় সুবিধা হলো অন্যান্য খাবারের সাথে খুব সহজেই 1 গ্লাস দুধ খেয়ে নেওয়া যায়। ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার পাশাপাশি যে কোনো বেলার খাবারের সাথে 1 গ্লাস দুধ খাওয়া যেতে পারে। খেতে পারেন কলা। কলায় ভিটামিন বি6 আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যা হজমে সাহায্য করে আর হার্টের রোগের ঝুঁকি কমানোর সাথে সম্পর্ক আছে। এছাড়া কলা খুব সহজলভ্য। বাজারে সারা বছরে কলা পাওয়া যায়। খাওয়ার আগে কেটে নেওয়া বা সময় নিয়ে ছিলে নেওয়ার ঝামেলা থাকে না। সহজেই যে কোনো সময় 1টা বা 2টা কলা খেয়ে ফেলা যায়। খেতে পারেন ডিম। ডিমকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে। ডিমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন বি2 ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। ডিমে জিঙ্ক নামের মিনারেল থাকে, যা দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায়। তাই ওজন বৃদ্ধির জন্য সকালে নাস্তার সাথে ডিম খেয়ে নেওয়া যেতে পারে। এটি একটি অসাধারণ পুষ্টিগুণের ফল। এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এতে আয়রন আর ফলিক অ্যাসিড আছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। খেজুরে ফাইবার বা আঁশ থাকে। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। সকালে কয়েকটা খেজুর খেয়ে নিলে ওজন বাড়ার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে। এই খাবারগুলো শুধুমাত্র সকালে খেতে হবে বা প্রতিদিনই খেতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। এখানে সহজলভ্য ও স্বাস্থ্যকর কিছু খাবারের নাম উল্লেখ করা হয়েছে। এই তালিকা থেকে 1টি বা 2টি খাবার সুবিধা মতো যুক্ত করতে পারেন আপনার ওজন বাড়ানোর ডায়েট চার্টে। এই খাবারগুলোর মধ্যে কোনোটি যদি আপনার কাছে সহজলভ্য মনে না হয়, তাহলে আপনারা সকালে বাদাম কিশমিশ খাওয়ার পরে পান্তা ভাত খেতে পারেন। মনে রাখবেন, সকালে পান্তা ভাত খেলেও এটি শরীর মোটা করে। তাছাড়া ভাত রান্না করার পরে যে মাড় বা ফ্যানটা থাকে, সেটা যদি আপনারা লবণ মিশিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনারা সহজে মোটা হবেন। মনে রাখবেন, হাতের কাছে যে খাবারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে মোটা হতে হবে। দুপুরের খাবারে ডাল খেতে পারেন। ডাল খুবই পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ আছে। মুরগি, গরু ও খাসির মাংস থেকে যেমন প্রোটিন পাওয়া যায়, ডাল থেকেও তেমন প্রোটিন পাওয়া যায়। কিন্তু গরু খাসির মাংসে কিছু ক্ষতিকর চর্বি থাকে। ডালের ক্ষেত্রে সেই ঝুঁকি নেই। এছাড়া আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই সবগুলোই সুস্থ শরীরের জন্য প্রয়োজন। পাতলা ডালের তুলনায় ঘন ডাল খাওয়া ভালো, আর ডাল বেশ সহজলভ্য। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের পেটের ভেতরে কোটি কোটি জীবাণু আছে। এর মধ্যে অনেক জীবাণু আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো রোগ প্রতিরোধ করা, ভিটামিন তৈরি থেকে শুরু করে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই উপকারী জীবাণুগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল এক ধরনের প্রিবায়োটিক খাবার। ডালে পেটের ভেতরে উপকারী অণুজীবাণুগুলোকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর ডায়েট চার্টে ডাল রাখা ভালো। সকালের নাস্তায় কলার কথা বলা হয়েছে। কলাও এক ধরনের প্রিবায়োটিক, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। দুপুরের খাবার শেষে 1 বাটি টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই এতে দুধের পুষ্টিগুণগুলো থাকে। শুধু তাই নয়, টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। টক দই খাওয়ার মাধ্যমে পেটের ভেতরের অণুজীবগুলোর মতো নতুন আরও অনেকগুলো উপকারী জীবাণু দেহে যোগ করতে পারেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দেবে। তবে মিষ্টি দই এড়িয়ে চলা গেলে ভালো। মিষ্টি দইতে উপকারী জীবাণু আছে, কিন্তু এতে সাধারণত প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়। অনেক চিনি অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। এগুলো বেশি খেলে শরীরে মাংসপেশি না বেড়ে চর্বি বেড়ে যেতে পারে। এভাবে ওজন বাড়ালেও তা স্বাস্থ্যকর হবে না, বরং উল্টো বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে। তবে মিষ্টি দই কখনোই খাওয়া যাবে না তা নয়। হঠাৎ পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে নিয়মিত না খাওয়াই ভালো। দুপুরের খাবারে মুরগির মাংস রাখা যায়। সাধারণত যদি 1 টুকরো খাবার অভ্যাস থাকে, তাহলে ওজন বাড়াতে 2 টুকরো করে খাওয়ার চেষ্টা করুন।
অনেকে গরু খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব হলেও এগুলো অস্বাস্থ্যকর চর্বির কারণে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই ওজন বাড়ানোর সময়ও এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। গরু খাসির মাংস থেকে যে প্রোটিন আসতো, মুরগির মাংস, ডিম ও ডাল থেকে আপনি তা অনায়াসে পেয়ে যাবেন। রাতের খাবার। দুপুরের জন্য যেসব খাবার উল্লেখ করা হয়েছে ওজন বৃদ্ধির জন্য, সেগুলো রাতের খাবারের সময় প্রযোজ্য। দুপুরে ব্যস্ততা বা বাসায় বাইরে থাকার কারণে যদি কিছু বাদ পড়ে যায়, তা রাতের খাবারে যোগ করে নেওয়া যেতে পারে। খেতে পারেন নাস্তা বা হালকা স্ন্যাক্স। বাদাম। ওজন বাড়ানোর জন্য এটা খুবই ভালো নাস্তা হতে পারে বাদাম। চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খাওয়া যাবে। বাদামের স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল, ভিটামিন, ফাইবার আছে। এটাও একটা প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন। ওজন বৃদ্ধিতে দুপুরে, রাতে খাবারের পরে বাদাম খাওয়া যায়। কেনার সময় খেয়াল রাখতে হবে যেন এতে কোনো উপাদান মেশানো না থাকে, যেমন চিনি, লবণ ইত্যাদি। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা বিষয়টি খেয়াল রাখবেন, কারণ বাজারে অনেক ধরনের চিনি, লবণ মেশানো বাদাম প্যাকেট কিনতে পাওয়া যায়। কিশমিশ। নাস্তার জন্য বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ যেহেতু আঙ্গুর ফল শুকিয়ে বানানো হয়, অল্প পরিমাণ কিশমিশে অনেক ভিটামিন আর মিনারেল থাকে। তবে কিশমিশ খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে, সেটা ঠেকাতে শুধু কিশমিশ না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। কিশমিশ খাবারে যোগ করতে পারলে ওজন বাড়াতে সেটা অনেক সহায়তা করে। বিভিন্ন ধরনের বীজ, যেমন কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, এগুলো খেতে পারেন। ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। ওজন বাড়ানোর খাবারগুলো কি পরিমাণে খাবেন? প্রথমত, আপনি নিয়মিত যা খান উল্লেখিত খাবারগুলো তার সাথে যোগ করবেন। নিয়মিত খাবার বাদ দিয়ে শুধু এসব খাবার খেলে ওজন বৃদ্ধি পাবে, বিষয়টি কিন্তু এমন নয়। এখানে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে, এর মধ্যে সবার সবকিছু ভালো নাও লাগতে পারে, আবার বাড়িতে বা হাতের কাছে সবসময় এগুলো নাও থাকতে পারে। নিজের পছন্দের যে কোনো খাবারে খাওয়া যাবে, শুধু দৈনিক যেন অতিরিক্ত 300 থেকে 500 ক্যালোরি খাওয়া হয় তা নিশ্চিত করতে হবে। এর চেয়ে বেশি ক্যালোরি খাবার খেলে দ্রুত ওজন বাড়বে ঠিকই, তবে ধীরগতিতে ওজন বাড়ানোই উত্তম। দ্রুত ওজন বাড়ালে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা থাকে। এছাড়া ভাজা পোড়া খাবার খেলেও ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।